5 আগস্টের পরের পরিস্থিতি দেখে জনগণ বিবেচনা করছে কাকে তারা ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুমিল্লার 14 গ্রামে 11 দলীয় নির্বাচনী জোটের জনসভায় তিনি এমন মন্তব্য করেন। 14 গ্রামের পাইলট স্কুল মাঠে এই নির্বাচনী জোটের সমাবেশ শুরু হয় সকাল 10:30টায়। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই পাইলট স্কুল মাঠে জড়ো হন জোটের নেতাকর্মীরা। জামায়াতের শীর্ষ নেতারা ছাড়াও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস এর মাওলানা মামুনুল হক সহ জোটের অন্য নেতারা সমাবেশে অংশ নেন। এনসিপির আহ্বায়ক তার বক্তব্যে অভিযোগ করে বলেন, বাংলাদেশের একটি প্রতিবেশী দেশ একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে। যেখানে মানুষের ইচ্ছা আর অভিপ্রায় ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদকে মোকাবেলা করে এক নতুন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ যারা বিভিন্ন সময় গত 16 বছর ধরে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের নির্বাচনে বারবার হস্তক্ষেপ করে গিয়েছে। এবারের নির্বাচনকে ঘিরেও তাদের নানান তৎপরতা আমাদের চোখে পড়ছে। তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন। গত 16 বছর ধরে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। আমাদের ভাই শরীফ ওসমান হাদি সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। 5 তারিখের পর আপনারা দেখেছেন কার কি কর্মকাণ্ড, কার কি চরিত্র। আগেরটা রাখলাম, অতীতের খাতায় থাক, বর্তমান বিবেচনায় নিলেই বাংলাদেশের মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে না ইনশাআল্লাহ। যারা আমার সম্পদেও হাত দেয়, যারা আমার জীবনেও হাত দেয়, যারা নিজেদের জীবনকে শেষ করে দেয় এবং যারা আমাদের মায়েদের ইজ্জতে হাত দেয়, আমার মায়ের পেটে লাথি মারে, আমার মায়ের কাপড় তুলে নেওয়ার জন্য হুঙ্কার দেয়, তাদের হাতে কি বাংলাদেশের 9 কোটি মা নিরাপদ? এই মুহূর্তে কুমিল্লার 14 গ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, কুমিল্লার 14 গ্রামের পর জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের পরবর্তী কর্মসূচি কি? ইফতেখার, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এই 4 জেলায় 2 দিনের যে সফরে জামায়াতের আমির এসেছিলেন সেটি শেষ জনসভা কিন্তু আজ 14 গ্রামে হয়েছে। সকালে কিছুক্ষণ আগেই জনসভাটি শেষ হয়েছে এবং তারপরেই মাত্র 2টি পথসভায় তিনি অংশ নেবেন, সেটিও কুমিল্লা জেলার দাউদকান্দি এবং নিমসার এলাকার। এই 2টি পথসভার পরেই কিন্তু তিনি ঢাকায় ফিরে যাবেন এবং ফিরে গিয়েও কিন্তু সেখানে 2টি জনসভায় তিনি বক্তব্য রাখবেন। একটি ঢাকা 11 যেটি নাহিদ ইসলামের আসন সেটি, এবং কেরানীগঞ্জের একটি আসনও আমরা শুনতে পাচ্ছি যে তিনি দুপুর নাগাদ বক্তব্য রাখতে পারেন সেখানে। তাছাড়া ঢাকা 10 আসনও কিন্তু সন্ধ্যাবেলা তিনি বক্তব্য রাখবেন। আর আজকের এই শেষ জনসভায়, তার 2 দিনের সফরের শেষ জনসভায় যে বিষয়টি তিনি গুরুত্ব দিয়েছেন, তিনি বারবার বলছেন যে দল আসলে মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ, যারা মেয়েদের উপরে নির্যাতন চালায় বা মেয়েদের অসম্মান করে, তাদের কাছে আসলে বাংলাদেশ নিরাপদ নয় এবং বাংলাদেশের যারা সাধারণ মানুষ আছে তারা একটি পরিবর্তন চায় যেটি আসলে আগামী নির্বাচনে প্রভাব ফেলবে। এবং তিনি বারবার বলছেন যে যারা আসলে এই অত্যাচার অতিষ্ঠ করেছে দেশের মানুষকে গত 5 আগস্টের পর, তাদেরকে বাংলাদেশে মানুষ আর ক্ষমতায় চায় না। তারা ফ্যাসিবাদ মুক্ত একটি দেশ গড়তে চায় এবং দেশ গড়ার জন্যই তারা দাঁড়িপাল্লায় ভোট দিবে, এমনটিও কিন্তু জামায়াতের আমির আশা প্রকাশ করেছেন। এবং তিনি এই কুমিল্লা জেলায় যে 3টি জনসভা করেছেন, সেই 3টি জনসভায় যে 11টি আসন রয়েছে, সেই 11টি আসনে জামায়াতের প্রার্থীর পক্ষে কিন্তু তিনি ভোট চেয়েছেন। আজকের এই জনসভায় শুধু জামায়াতের আমির নয়, 11 দলীয় জোটের যারা শীর্ষ নেতা রয়েছে, এনসিপির আহ্বায়ক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যতম শীর্ষ নেতা মামুনুল হককে আমরা এই জনসভায় উপস্থিত হতে দেখেছি এবং তারাও বলছেন যে শুধুমাত্র 11 দলীয় জোট ক্ষমতায় আসলেই বাংলাদেশের মানুষ একটি ফ্যাসিবাদ মুক্ত সমাজ ব্যবস্থা এবং দেশ গড়তে পারবে এবং সেই সাথে নারীর নিরাপত্তায় তারা সব সময় নিয়োজিত থাকবে, এমনটিও তারা বলছেন। এবং গণভোটের পক্ষেও কিন্তু তারা প্রচারণা চালিয়েছেন। আমাদের এই 14 গ্রাম পাইলট স্কুল মাঠে যে জনসভাটি সকাল 11টায় শুরু হয়েছিল, সেই জনসভাটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। জামায়াতের আমির তিনি এখন কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কুমিল্লার নিমসার এলাকায় একটি পথসভায় তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, তারপর তিনি দাউদকান্দি হয়ে ঢাকায় ফিরে যাবেন এবং ঢাকায় ফিরে যেয়ে সেখানেও বেশ কিছু জনসভায় তিনি বক্তব্য রাখবেন, এমনটি আমরা জানতে পারছি। তো এই ছিল কুমিল্লা 14 গ্রাম থেকে জামায়াতের আমিরের নির্বাচনী কর্মসূচি সর্বশেষ। ইফতেখার, জানছিলাম জামাত আমিরের নির্বাচনী সমাবেশের খবর।